দেখতে এই দিনটাও পার হয়ে যায়। আজকে জিমিন বিয়ের এক্সাইটমেন্টে সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছে এবং ফ্রেশ হয়ে নিচেও চলে আসে। বাবা, এত সকাল সকাল একেবারে রেডি হয়ে নিচ্ছে। স্যার, আপনি না আজ বিয়ে করতে যাবেন, এমন ভিখারির মতন ড্রেস পরেছেন কেন? জিমিন নিজেকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে। এই যে হোক, রীতিমতো ও না জানিয়ে বিয়ে করছে। নিশ্চয়ই বর সেজে যাবে না, ভিখারির মতোই ঠিক আছে। আমাকে সত্যি ভিখারির মতন লাগছে, তোমরা এমন করে বলছো কেন? আরেকটু কি ভালো ড্রেস পরা যায় না? রেগুলার ড্রেস পরে দৌড়াচ্ছিস আর নিচে হাফ প্যান্ট পরেছিস কেন? ও আচ্ছা, আমি তো ফুল প্যান্টই পরতে ভুলে গেছি। সরি ফর এক্সাইটমেন্ট। বাদর কোথাকার, বিয়ে করতে যাচ্ছে হাফ প্যান্ট পরে। জিমিন আবার দৌড়ে ওপরে চলে যায়। দেখো তো দিদি, এবারে ঠিক আছে? ও আচ্ছা, আপনি কি তে ম্যামকে বিয়ে করে একেবারে দেশ ছেড়েই পালাচ্ছেন? কেন, আবার কি হলো? আমি তো তেকে বিয়ে করে এখানেই নিয়ে আসবো। তাহলে এমন স্যুট বুট পরেছিস কেন? তুই কি আজও অফিসে যাচ্ছিস? যাচ্ছিস তো রেজিস্ট্রি করতে, তাও আবার তোর শ্বশুরকে না জানিয়ে। তার মানে তার মেয়েকে তুই চুরি করে আনছিস। তো চুরি করতে গিয়ে স্যুট বুট পরার কি দরকার? যা নরমাল কিছু একটা পরে আয়। জিমিন আবার মাথা চুলকাতে রুমে চলে যায়। এবারে জিমিন একটা ফর্মাল শার্ট পরে রেডি হয়। এবার কেমন লাগছে বল? দিদি দেখো কেমন লাগছে। হ্যাঁ, এইবার দারুণ লাগছে আপনাকে। চুলটাকে একটু ব্যাক ব্রাশ করে নিন, কেমন লাগছে একটা। জিমিন সুন্দর করে চুলটাকে ব্যাক ব্রাশ করে নেয়। ও স্যারকে কি লাগছে! আজ যে স্যার কটা বিয়ে করে ফিরবে তার ঠিক নেই। যা, কি যে বলিস, তে পছন্দ করলেই হলো, আর কাউকে লাগবে না। দেখি কপালে একটা কালো টিপ দিয়ে দি যাতে নজর না লাগে। হ্যাঁ দিদা, কপালে একটা বড় করে কালো টিপ দিয়ে মুখে একটা ফিটিং বোতল গুজে দাও। আয় আয় চাঁদ মামা, স্যারকে টি দিয়ে যা। না না দিদি, আমি কোনো টিপ দেব না। আমি কত সুন্দর করে নিজেকে ফ্রেশ করেছি, টিপ দিয়ে মুখটা খারাপ করব না। মহিলাটি সেই জোড়াজুড়ি করে কানের পেছনে হলেও একটা টিপ দিয়ে দেয়। তো আপনার বিয়ের লগ্ন কখন? ওই তো শ্বশুর মশাই অফিসে বেরিয়ে যাওয়া থেকেই লগ্ন শুরু হবে। এই নে, এই মিষ্টি দইটা কয়েক চামচ খেয়ে যা, এতে শুভ হয়। আচ্ছা, এটা স্যারের জন্য ছিল, তাই আমি সকালে হাত দিতে গিয়ে খুন্তি দিয়ে মার খেলাম। জিমিন 2-3 চামচ দইটা খেয়ে মহিলাটির আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ, ছেলেটাকে দেখো, কোনো বিপদ যেন না হয়, ভালো ভালো বিয়ে করে যেন বাড়ি ফিরে আসতে পারে। ঠিক বলেছো। স্যার বিয়ে করে যত তাড়াতাড়ি ফিরবে, আমি তত তাড়াতাড়ি ট্রিটটা পাবো। সারা দিন শুধু গেলা আর গেলা। তাড়াতাড়ি কিচেনে আয়, অনেক কাজ আছে। তোর ভালো লাগে না আমার। স্যার বিয়ে করে ফিরবে, তার জন্য আবার রেঁধে বেড়ে রাখতে হবে। জিমিন জাস্ট তের বাড়ির সামনে পৌঁছেছে, ঠিক তখনই আরএমের গাড়ি বেরিয়ে গেল, মানে আরএম অফিসে চলে গেল। জিমিন তের বাড়িতে ঢোকে। আরে বাবা, আসো আসো, এইমাত্র তোমার শ্বশুর মশাই বেরিয়ে গেল। তুমি একটু বসো, তে এইমাত্র রেডি হতে গেছে, এক্ষুনি চলে আসবে। আন্টি, আমরা কোনো ভুল করছি না তো? আরে না না, অত ভেবো না, কিচ্ছু ভুল করছো না। আমার আরেমকে চেনা আছে, কতদিনই বা মেয়েকে ছাড়া থাকবে। আর তাছাড়া আমার কিছু পার্সোনাল ডোজ আছে, সেগুলো অ্যাপ্লাই করলে ঠিক মেনে যাবে। তবু মনটা একটু কেমন লাগছে। শুধু আপনারই আশীর্বাদ নিয়ে যেতে হবে, আঙ্কেলকে পেলাম না। তোমরা আগে বিয়েটা করে তো ফেলো, তারপর দেখবে আমি ঠিক ওকে মানিয়ে নেব। আন্টি, আপনি অনেক ভালো। সেটা তো আমি জানি। আর এক মিনিট, তুমি আমার আন্টি আন্টি কেন বলছো? আমি না তোমার শাশুড়ি মা হই? ও হ্যাঁ, সরি। শাশুড়ি মা, আপনি অনেক সুন্দর। ও মা, এটা কি ধরনের ডাক? শাশুড়ি মা বললাম বলে শাশুড়ি মাই বলে ডাকবে? মা বলো, শাশুড়ি মা কথাটা শুনতে কেমন বয়স্ক বয়স্ক লাগে না? তুমি বলো, আমার কি এখনো বয়স হয়েছে? এ বাবা, না না, আপনি তো এখনো আপনার মেয়ের থেকেও ইয়াং আছেন। আপনার তো আরেকটা বিয়ে হয়ে যাবে। যাহ, কি যে বলো, সেটা অবশ্য আমার মেয়ে বলে, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। তে খুব হাসি মুখে ফোনে কোনো একজনের সঙ্গে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। হায়, আমার পরিটাকে দেখলেই মন ছটফট করে। হ্যাঁ হ্যাঁ, আমরা। আচ্ছা, এখন রাখলাম, হ্যাঁ, আবার পরে কথা হবে। জিমিন এসে গেছে। মম, জানো, ইউনো ফোন করেছিল। ইউনো আজকাল ওর গার্লফ্রেন্ডকে বিয়ে করছে। বাহ, ভালো তো, এবার তোরাও বেরিয়ে পড়। বাট মম, ড্যাড, আরে বাদ দে তো তোর ড্যাডের কথা। ওই লোকটাকে আমার চেনা আছে, ও যতই চেঁচাক, দিনের শেষে গিয়ে আমার কথাই শেষ কথা। ওরা দুজনে জিনের থেকে আশীর্বাদ নেয়। থাক থাক,
হয়েছে, সাবধানে যেও। আর বিয়ের পরে কিন্তু একসাথে হাত ধরে বাড়ি ঢুকবে। আর যত চিৎকার করুক একদম কেউ কারো হাত ছাড়বে না। চিন্তা করো না শাশুড়ি মা, তুমি সাথে আছো, আবার ভয় কিসের? মম আসছে। ওরা বেরিয়ে যায়। জিন, তোর বুকে অনেক জোর হয়ে গেছে, তাই তুই ছেলে মেয়েটাকে এই কাজটা করতে পাঠিয়ে দিলি। ঠিক আছে, যা হয় হোক। একবার রেজিস্ট্রিটা হয়ে গেলে আরেমও আর আমাকে কোনোভাবে বকতে পারবে না, কোনো কথা শোনাতে পারবে না। নিজে নিজেই গজগজ করবে, তারপরে আমি ঠিক মানিয়ে নেব। সন্ধেবেলা আরেম অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। জিন আরেমকে মুখের সামনে জল এগিয়ে দেয়, যেটা আজ পর্যন্ত জিন কখনো করেনি। আরেম খুব খুশি হয়ে যায়। কি ব্যাপার, আমার কাছ থেকে কি কিছু চাই? জিন অনেক ভালোবাসার সঙ্গে আরেমের টাইটা খুলতে খুলতে বলে, না, আজ আমি কিছু দিতে চাই। বাবা, আজকে চাঁদ কোন দিকে উঠেছে? সবসময় আমি দিই, আজ তুমি দিতে চাইছো? কেন? আমারও কি তোমায় কিছু দিতে ইচ্ছা করে না? আমি তো সবসময় রাজি তোমার থেকে নিতে, শুধু তুমি তো দিতে চাও না। আজ আমি তোমায় এমন একটা জিনিস দেবো যেটা তুমি আগে কখনো দেখোনি। আরেম জিনকে হাত ধরে টেনে কোলে বসিয়ে নেয়। এমন কি জিনিস যেটা এত বছর হয়ে গেল আমি দেখলাম না? সবই তো আমার দেখা। না, কিছু নতুন জিনিস, হতে পারে সারপ্রাইজ। তখনই কলিং বেল বেজে ওঠে। জিন সঙ্গে সঙ্গে আরেমের কোল থেকে উঠে পড়ে এবং দরজার দিকে এগোতে এগোতে বলে, এসে গেছে আরএমএস সারপ্রাইজ। আরেম সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। বাবা, কেমন এসেছে? আজ আমার জিনুটা এত খুশি কেন? জিন দরজা খুলে ওদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ওদের দুজনের হাতে হাত ধরিয়ে দিয়ে বলে, আরে হাত ধরনি কেন বাবা, হাতটা ধরে থাকো। কত মিষ্টি লাগছে দুজনকে দেখতে। আসো আসো, তাড়াতাড়ি ভেতরে আসো। আরেম যেহেতু দরজা থেকে তাকায়নি তাই এখনো ওদের দেখতে পায়নি। কি হলো জিন? আমি তো ভাবলাম তুমি তোমার মধ্যে কিছু দেখাবে, কিন্তু তুমি তো বাইরের দিকে চলে গেলে। জিমিনের চট করে ডার্টি মাইন্ড কাজ করে এবং দাঁতের ফাঁক দিয়ে হাসি বেরিয়ে যায়। হাতগুলোকে ভেতরে ঢোকাও, আমরা কিন্তু এক্ষুনি ঘরের ভেতরে যাব। জিন বেস্ট অফ লাক দেখিয়ে সরে যায়। ড্যাড, আরেম ঘুরে তাকায় এবং দুজনকে একসঙ্গে দেখে প্রচন্ড শক হয়ে যায়। ওরা দুজনে ঘরের ভেতরে ঢোকে। ড্যাড, আমি জিমিনকে খুব ভালোবাসি। ইনফ্যাক্ট আমরা এক্ষুনি রেজিস্ট্রি করেও এলাম। আর ওর ভালোবাসার জন্য আমার গর্বেও আছে। আরেম কথাগুলো শোনা মাত্রই প্রচন্ড রেগে গিয়ে তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। তে তো ওই চোখ আর মেলাতে পারছে না। তে মাথা নিচু করে নিয়েছে। ড্যাড, যা যা হয়েছে দুজনের ইচ্ছাতেই হয়েছে। জিমিন খুব ভালো ছেলে ড্যাড, আমি জিমিনকে খুব ভালোবাসি। আমি কিছু বলার আগে আমার চোখের সামনে থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ড্যাড প্লিজ, তুমি তোমার মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করছো না কেন? আরেম আর কিছু না বলে সোজা তের হাতটা ধরে দরজার দিকে এগোতে থাকে। জিনের কথা অনুযায়ী তখনও জিমিন তের হাতটা ধরেছিল। ওটা আরেমের আরো রাগের কারণ। জিমিন পেছন ঘুরে জিনের দিকে তাকায়। ড্যাড, তুমি আমার কথা শোনো। ড্যাড, আমি খুশিতেই থাকবো, তুমি বুঝতে পারছো না কেন? এই এক মাস তো আমি ইউনার কাছে ছিলাম না, ওর কাছেই তো ছিলাম। কিছু কি হয়েছে? কথাটা শুনে আরেমের চোখ মুখ তো রাগে লাল হয়ে গেছে। আরেম ওদেরকে বাইরে বার করে দরজা বন্ধ করে দেয়। কোনো দরজা ধাক্কা দেয় না, কান্নাকাটি করে না, কিছুই করে না, চুপচাপ বাইরে দাঁড়িয়ে থাকে। আজ থেকে এটা মাথায় রাখবে জিন, আমাদের কোনো মেয়ে নেই, আমরা জাস্ট সিঙ্গেল ম্যারিড কাপল। ওর রুমে যা যা আছে সবকিছু বার করে নিয়ে এসো, আমি আজই জ্বালিয়ে দেব। বলতে বলতে আরেম নিজেই চিৎকার করতে করতে তের রুমে চলে যায়। জিনও পেছন পেছন যায়। জিমিন ভাবে তে হয়তো অনেক কষ্ট পেয়েছে। জিমিন জাস্ট কিছু বলতেই যাবে। কিছু করার নেই, ড্যাড আজকে আমার সব স্টোরি বুকগুলো জ্বালিয়ে দেবে। জিমিন, তুমি কিন্তু আমাকে আমার পছন্দের স্টোরি বুকগুলো কিনে দেবে, কেমন? এখন চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। তে এইসব কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমার যেহেতু কোনো ড্রেস নেই, তুমি যেহেতু সব ছোট ছোট সব নোংরা নোংরা ড্রেস কিনে রেখেছো, ওগুলো আমি এখন আর পরবো না। তো আমরা এখন শপিং মল যাব, ড্রেস কেনাকাটা করব, বুক স্টোরে যাব, পছন্দের বুকগুলো কিনবো, তারপরে আগে রেস্টুরেন্টে যাব, খাবার দাবার খাবো, তারপরে যদি কোথাও মন চায় ঘুরবো, না হলে সোজা বাড়ি চলে যাব। তে এইসব কথাবার্তা বলে পেছন ঘুরে তাকিয়ে দেখে জিমিন এখনো দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আরে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, কত জায়গায় যেতে হবে বলো তো? এরা কি মা মেয়ে দুটোই একই? বাবাটায় কেউ পাত্তা দেয় না। দেন ওরা আবার বেরিয়ে পড়ে। তের কথা মতন শপিং মল যায়, খায় দায়, কেনাকাটা করে, তারপরে আবার জিমিনের বাড়িতে ওরা ফিরে আসে।
চেহব গিয়ে দরজা খোলে। ও দিদা, দেখো দেখো তে ম্যামকে কত সুন্দর লাগছে, আর তে ম্যাম সাথে করে একটা কুলিও এনেছে। মহিলাটি তাড়াতাড়ি করে সব কাজ ছেড়ে দরজার সামনে আসে। এই হারামজাদা, দেখছিস কি তুই জিমিনের হাত ব্যথা করছে, যা তাড়াতাড়ি গিয়ে ওর হাত থেকে জিনিসগুলো নে। না না, ও তো শুধু মজাই ওড়াতে জানে, ওর মাইনে আমি কাটবো। যে হোক মাইনে কাটবে শুনে তাড়াতাড়ি করে গিয়ে জিমিনের হাত থেকে জিনিসগুলো নেয়। মহিলাটি ওদেরকে বরণ করে। তে অলরেডি মহিলাটিকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু জিমিন তের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মহিলাটি বরণ ডালাটা নিয়ে জিমিনের কপালে ঠুকে দেয়। জিমিন কপালে হাত বোলাতে বোলাতে বলে, কি হলো, এখন আবার মারলে কেন? 1 মাস ধরে তো দেখেই গেলি, এখনো হাঁ করে গিলছিস। বরণ করলে যে প্রণাম করতে হয় সেইটুকু কি জানো না? জিমিন টুক করে মহিলাটিকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে পড়ে। মহিলাটি প্লেটে থাকা একটা মিষ্টি সুন্দর করে তেকে খাইয়ে দেয় এবং আরেকটা মিষ্টি তুলতে গেলেই যেহব সঙ্গে সঙ্গে তুলে মুখে পুরে নেয়। এই তোর বিয়ে হয়েছে, তুই বাড়িতে বউ আনলি, যে আরেকটা মিষ্টি তুই খেলি? এটা তো জিমিনের খাওয়ার কথা। এই কখন থেকে মিষ্টি চাইছি, একটাও দিচ্ছ না। ফ্রিজে এতগুলো মিষ্টি রাখা আছে, একটাও হাত দিয়ে দিচ্ছ না। আমি আর লোভ সামলাতে পারছি না, তাই আমি খেয়ে নিয়েছি। এ হেসে ঘরের ভেতরে ঢোকে। এই যে হোক, চল তো, গাড়িতে অনেক জিনিসপত্র আছে, নিয়ে আসতে হবে। আপনি এখনো ট্রিট দেননি আমাকে, ডাবল সেলিব্রেশন, কিন্তু কিচ্ছু খাওয়াননি। ভালো কথা মনে করিয়েছিস। সেদিন যে রেস্টুরেন্টে আমার কার্ডটা নিয়ে নিলি, এখনো কিন্তু ফেরত দিসনি। ওতে আর টাকা নেই, খালি কার্ড দিয়ে কি করব? জিমিন নিজের বুকে হাত দেয়। তাই তো ভাবি, ওই রেস্টুরেন্ট আর খোলে না কেন? তুই তো ওদের দোকানে সব খেয়ে নিয়েছিস, তার সঙ্গে আমার টাকাটাও খেয়ে নিয়েছিস, আবার ট্রিট চাইছিস। মানলাম আমার বউ নয় প্রেগনেন্ট, ওর বেশি খাওয়াটা স্বাভাবিক। তা বলে কি তুইও প্রেগনেন্ট? কেন প্রেগনেন্ট কেন হতে যাব? আমি পুরুষ, তাই আমি বেশি খেতে পারি। না না, তুই পুরুষ না, তুই রাক্ষস। তুই আমার কার্ডের মোটা টাকাটাও খেয়ে নিয়েছিস। বাবা, আপনার অত সম্পত্তির মধ্যে সামান্য একটা কার্ডই তো খরচা করেছি, অত বলার কি আছে? তুই খুব ভালো করে জানিস যে হোক ওই কার্ডে মোটা অ্যামাউন্ট ছিল। তো ছিল, এতে আমি কি করতে পারি? ওই রেস্টুরেন্টে যদি সব খাবারই এত দামি হয়, আমাকে তো পেট ভরাতে গেলে খেতে তো হবেই, বলুন। ওকে আমি আর মাইনে দেব না, তুই এখন চল। হ্যাঁ সেই, আপনি তো আমার মাইনে দেনই না, শুধু কেটেই যান। আপনার এত লোক কাজ করে, শুধু মাইনে কাটার জন্য আমাকেই দেখতে পান। তাই আমি ঠিক করেছি এবার থেকে আপনার এক একটা কার্ড এভাবে খেয়ে শেষ করব। আর তাছাড়া এখন থেকে তো আমি জানি আপনার বিশাল টাকা খরচা হবে। তে ম্যাম এসে গেছে বলে কথা, তাই আমার মাইনে দিয়েই আপনি তে ম্যামের ইচ্ছেগুলো পূরণ করবেন। আমি তো আর মাইনে পাবোই না। দেবো রে বাবা, দেবো। পার্ক জিমিনকে একদম টাকা নিয়ে খোঁটা দিবি না। আপনি যে আমার কমাসের মাইনে আটকে রেখেছেন, আপনার নিজেরও হিসাব আছে। আমি আমার গার্লফ্রেন্ডদের খাওয়াতে পারি না, এটা তোর ব্যাপার। তুই এতগুলো গার্লফ্রেন্ড রাখবি বা কেন, আমি তো আর বলিনি। এটা যখন আমারই ব্যাপার, তাহলে আমার টাকাগুলো কেন আটকে রাখেন, দেন না কেন? তুই এত ডাবল মিনিং ইউজ করবি কেন? তুই তো সম্পর্ক গড়ার জায়গায় সম্পর্ক আরো ভেঙে দিবি রে। তুই দিদিকে কি বলছিলিস? আমি আমার এক্সের সাথে নোংরামি করছিলাম। আমিও তো কোনো কথা বিস্তারে ব্যাখ্যা করতে পারি না, সেটা আপনিও জানেন। তাই আমিও তোমার ফুল মাইনে দিতে পারি না। এখন তাড়াতাড়ি ভেতরে চল, বিয়ে করে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি।